সুপ্রভাত, কেমন আছে সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, গতকাল গেছে ষষ্ঠী। তা বাবা থাকতে ষষ্ঠী যেমন হতো তার আগেতে না হলে তার পরেতে, মানে জামাইয়ের কাজবাজ হিসাব করে। আর আমার বাবা যদি স্কুল ছুটি থাকতো, হ্যাঁ মোটামুটি স্কুল ছুটি থাকতো, হ্যাঁ যদি না থাকতো তাহলে তোমার এই সব কিছু হিসেব নিকাশ করে একটা দিন ঠিক করা হতো, না হয় ষষ্ঠীর আগে না হয় ষষ্ঠীর পরে। কোথায় যেতাম বলো তো বাবা থাকতে? ওই কাছে পিঠে কোথাও যেতাম, দিনের বেলা হালকা ফুলকা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেল বেলায় কাছে পিঠে কোথাও যেতাম, একটু ঘুরে টুরে তারপরে রাত্রেবেলায় কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরতাম। এই ছিল বাবা থাকতে। আর বাবা চলে যাওয়ার পর তারপরে মা এই জামা ষষ্ঠীর ট্রিটটা বন্ধ করেনি। মা বলতে তোর বাবা থাকতে যেমন হতো, তোর বাবা না থাকতেও তোরা যাবি। তা প্রতি বছর মাকে টেনে টেনে নিয়ে যায়। এই বছর মা যাবে না, প্রচন্ড রোদ গরম, মা বলছে যাবো না। আর গত বছর গিয়ে মা খুব নিরাশ হয়েছে জানো। মা বলছে আমি অত খেতেও পারবো না, ফালতু ফালতু টাকাটা যায়, হ্যাঁ খেতে পারি না, আর আমার ওসব কিছু ভালো লাগে না খেতে। তারপর দেখো আমাদের ভালো লাগাতে মাকে জোর করে নিয়ে যাবো, তারপরে যদি ওই শরীর টরীর খারাপ হয় রোদে গরমে, হ্যাঁ তার থেকে মাকে জোর করে না নিয়ে যায় ভালো। তাহলে যেতে হবে না, একদমই যেতে চাইছে না। যাচ্ছি এবারে, চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাব। হ্যাঁ স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। তাহলে আজকাল কথা বাড়াচ্ছি না, সংসারের কাজ বাজ তো প্রতিদিন দেখাচ্ছি, এই তো বাড়ি প্রতিদিন দেখাচ্ছি। চলো বেরিয়ে। আজকে ওয়েদারটা খুব ভালো, কি বলবো, দারুণ ভালো আছি। চলো ওয়েদার চিন্তা করতে গেলে হবে না, এখন ওয়েদার এরকমই থাকবে একদম, তোমার সেপ্টেম্বরের শেষ পর্যন্ত থাকবে। কোথাও গেলে বলবে তোমার ভালো ভালো জামা আছে আমাদের নেই। ওনারা সময় থাকতে থাকতে সব গুছিয়ে গেছে, রাখবেন না, দিনে দিনে ঠিক হবে। বললাম এটাকে পাল্টে নিতে, ও পাল্টাবে না, বলছে ঠিক আছে। আসলে ওরা প্রতিদিন বেরোয় তো, ওদের কাছে স্পেশাল কিছু নয়। আর আমি তো খুব একটা বেরোই না। তো ওখান থেকে উঠতে হবে, টোটো একটা বলা আছে, ও মোর মাথায় দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে উঠতে হবে। তাহলে চলো, এই যো আমাকে একটু দেখিয়ে দাও তো। এই যো আমি এটা পড়েছি, এটা প্রথম বললাম। চলো ঘড়ি পরে নি, ঘড়িটা পরে নি, ব্যাস। এই জল নিয়েছিস? জল নিয়েছিস? জল নিয়েছো? সব চালগুলো ঠিকঠাক করে দিয়ে দেবো। ওইদিকে তুমি চালাগুলো দেখে নিয়ে টাকা বলেছিল যে সার্জারি ইয়ে করার পর নাচতে নাচতে 5 থেকে 7 মিনিটের মধ্যে সাজগোজ করেছি, তোমরা বললে বিশ্বাস করবে না। আর দেখো আমি যখন দেখছি ভালো করে মুখটা, তখন দেখছি ওমা কানের খুলে পড়ে গেছে, কানেরটা বাড়িতেই খুলে পড়ে গেছে নাকি কে জানে। আবার দেখো বাকি কানেরটা খুলে কুচুমের হাতে দিয়ে দিলাম, মনটাই যেন খিচড়ে গেল। কিন্তু মনটাকে খিচড়ে দিলে হবে না, কেন বলো তো? ওই শুধু কানেরটা নেই বলে আনন্দ মিস করে যাব, এই পার্থে আমি নই। নেই ঠিক আছে, চলো যেতে যেতে যাত্রাপথে যদি কানের পেয়ে যায় তাহলে কিনে নেবো। আর এই দেখো এটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত, তোমাদের প্রায়ই আমি যেতে যেতে দেখাবো ভাবি, আমি দেখাতে ভুলে যাই। এটা হচ্ছে আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েত। গাড়ি দিয়ে যেতাম যেন, কিন্তু হঠাৎ করে ঠিক হয়েছে গতকাল রাত্রিবেলা। রবিনকে পাওয়া গেল না। রবিন আমাদের পার্মানেন্ট হচ্ছে ড্রাইভার। রবিন যখন যেতে না পারে তখন অন্য কোনো ড্রাইভারকে বলে দেয়, ঠিকও হয়ে গেছিলো। কিন্তু যাওয়ার ঠিক 2 ঘন্টা আগে ড্রাইভার খবর দিল যে ওদের কি অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে হসপিটাল গেছে, সুতরাং তার হবে না। আর এই 2 ঘন্টা হাতে দেখে আর কোনো ড্রাইভার পাবো না, দরকার নেই, চলো যাবো যখন মনস্থির করেছি ট্রেনে করেই চলে যাব। আর দেখো তোমার ট্রেনেতে তোমার সাবওয়ের নিচে একটা দোকান আছে, তো দোকানটা থেকে আমি একটা কানের নিয়ে নিলাম। বেচারি বসেছিল খেতে, টিফিন খেতে। আমি বললাম কেউ আছেন দোকানে? দেখতেই পাচ্ছি না। বললো হ্যাঁ আমি আছি। বললাম আমার একটা কানের দরকার। বলে যেটা খুশি নিয়ে নিল। সে না আমাকে চেনে। আমি বললাম উঠুন আপনি কি করছেন, খাচ্ছেন? বলছে হ্যাঁ। বলছে আপনি নিয়ে নিন না। আমি বলছি ট্রেন এসে যাবে তো? বলছে পরে যাওয়ার সময় টাকা দিয়ে চলে যাবেন, আপনি নিয়ে নিন। আমি বললাম কত টাকা দাম বলুন। খুব স্বল্প মূল্যে নিয়েছি। টাকাটা ওখানে রেখে দিয়ে, মানে ওই কাঁচের ওপর রেখে দিয়ে, উনি তো নিচে বসে খাচ্ছেন, দোকানের কাঁচের ওপর রেখে দিয়ে আমি বললাম দাদা এখানে টাকাটা রাখলাম, রেখে দিয়ে চলে এলাম। আর দেখো ট্রেনে বসার জায়গা পাবো এই সময়ে ভাবতে পারিনি, কিন্তু না মানে কপালে থাকলে
জুটে যায়। আর দেখো যাচ্ছি, খুব হাওয়া দিচ্ছে। এখনও তো আপাতত গরমটা সেরকমভাবে অনুভব করিনি, তবে হ্যাঁ গুমোট প্রচণ্ড পরিমাণে গরম রেখেছে, অস্বস্তিকর একটা গরম। কিন্তু এই গরম গরম করতে গেলে আর তোমার এখন আর তুমি কিছু এনজয় করতে পারবে না, তোমাকে গরমকে সঙ্গে নিয়েই এনজয় করতে হবে। সবসময় যে তুমি এসি কম্পার্টমেন্ট পাবে, ওই জন্য তো তোমাদের বলি না আমি অভ্যাস খারাপ করি না, আমার কোনো অসুবিধা হচ্ছে না এখানে। আমার কিন্তু বাড়িতে কাজ করি গরম গরম করে, কিন্তু এখানে মনকে মানিয়ে নিয়েছি যে এরকমভাবেই যেতে হবে। 5 জন যখন যাচ্ছে তখন আমি তাদের থেকে আলাদা নই, আমিও যেতে পারবো। আর যাচ্ছি তো আনন্দ করতে, আনন্দ থাকলে দেখবে ভিতরে একটা অন্য ফিলিংস আছে। আর এই দেখো এনাকে দেখে নাও, এনার সঙ্গে একটা জীবনের মানে মহাপর্ব হয়েছিল আমার, পরে তোমাদের ঘটনা বলবো। আমাকে ঠিক চিনতে পেরেছে, হাতে তালি দিয়ে বলছে ভালো আছিস। আমি তখন বললাম মুখের দিকে তাকিয়ে হ্যাঁ ভালো আছি। তারপরে বুঝতে পারলাম তোমাদেরকে বলবো একটা মহাপর্ব হয়েছিল। উনি স্পেশাল ছিলেন, তার সঙ্গে ওনার যেমন থাকে ওদের টিমে যেমন থাকে আর কি। তারপরে যথারীতি চলে এলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে ট্রেন চাপবো, তারপরে ট্রেন চাপার জানো তো কোনখান দিয়ে যেতে হয়। খুব যাতায়াত নেই, কুচুম যায়, প্রভু যায়, ওরা রেগুলারই প্রায় সপ্তাহে 1 দিন 2 দিনই প্রায় আসে যায়। আমার খুব যাতায়াত এখানের দিন নেই, মানে কি বলবো, আমার যে খুব জানাশোনা বিষয়টা তাও নয়, আমি খুব মাঝে সাঝে কলকাতায় আসি, এসব জায়গা দিয়ে যাওয়া আমার খুব কম, সুতরাং ওদেরকে ফলো করে আমাকে যেতে হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে এসে এই মেট্রো স্টেশনের ভিতরটা যেন একটা স্বর্গীয় অনুভূতি, মনে হচ্ছে যেন আর যাবো না, এখানেই বসে পড়ি। তোমরা হয়তো ভাববে নাচতে নাচতে তুমি যে বেরিয়ে পড়লে, কোথায় যাচ্ছ সেটাই তো বললে না। সত্যি তো, কোথায় যাচ্ছি সেটাই বললাম না। এবারেও যাচ্ছি বারবিকিউ নেশানে, এবারেও একটা অফার চলছে তোমার জামাই ষষ্ঠী উপলক্ষে। এবারে যাচ্ছি তোমার বারবিকিউ নেশানে, ওটা হচ্ছে তোমার হাওড়া ময়দানে। চলো আমাদের ট্রেন চলে এসেছে, এইবার চেপে পড়ি। পরবর্তী স্টেশন হাওড়া ময়দান। এই ট্রেনটি এটি একটি স্টেশন, দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করতে। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। চলে এসেছি, কত বড় তোমাদের দেখিয়েছিলাম এখানে একটা মল আছে ট্রেন্ডস, হ্যাঁ তা খাবার জায়গায় যাবো কি আগে ওইখানেই মানে দেখে এলাম। হ্যাঁ খোলা আছে তো, দেখলাম যে না খোলা আছে, সচরাচর বন্ধ হয় না। চলো আর দেখো এখানে দেওয়া আছে কোন নাম্বারে কোন জিনিসগুলো আছে, এখানে অনেক কিছু আছে। সিনেমা হল আছে, মানে এই অ্যাপার্টমেন্টটাই অনেক কিছু আছে। সিনেমা হল, একটা পিৎজার একটা কাউন্টার আছে, শুধু পিৎজা পাওয়া যায়, হ্যাঁ সেটাও আছে দেখলাম। অনেক কিছু আছে এই অ্যাপার্টমেন্টটার মধ্যে, তার মধ্যে এটা হচ্ছে বারবিকিউ নেশন। চলো গতবারও এসেছিলাম, গতবারও তোমাদের দেখিয়েছি, চলো আমিও ঢুকি, তোমাদেরও নিয়ে যাচ্ছি, দেখি কি চেঞ্জেস হয়েছে। আগেরবারের মতন একই রকম আছে, এমনি তো মানে ঢোকা বেরোনোটার পথটা দেখলাম একই রকম আছে। তারপরে চলো ভিতরে দেখি, ভিতরে কিছুটা ডেকোরেশন এদিক ওদিক হয়েছে, তবে হ্যাঁ আগের থেকে অনেকগুলো থিম যোগ হয়েছে, মানে ডেকোরেশনে অনেক কটা থিম যোগ হয়েছে। তার মধ্যে অনেক কিছু আছে, অনেক রিভিউ দিয়ে গেছে অনেক স্টুডেন্টরা দেখছি। হ্যাঁ তারপরে তোমার এই যে তোমার চেয়ার টেবিলগুলো একটু ইধার উধার যেমন হয় আর কি। আমাদের সময় হচ্ছে 2টো থেকে, তবে আমরা 2:45 মানে 1:40 নাগাদ এখানে চলে এসেছি। তা 1:40 নাগাদ ওরা বললো যে আপনারা টেবিল নিয়ে নিতে পারেন, তার মানে আমাদের 2টো থেকে টেবিল 4টে পর্যন্ত। এইবার তুমি বসে দাঁড়িয়ে, শোয়াটা বাদ দিয়ে বসে দাঁড়িয়ে গল্প করে তুমি খেতে পারো, আরামসে খাওয়া যায়। গতবারে ছিল তোমার 399 টেবিল, মানে 399 পার হেড, টেবিল নয় 399 পার হেড। এবারে সেটা হয়েছে 499, মানে সোজা কথা গতবারে ছিল তোমার 400 টাকা, এবারে হয়েছে 500 টাকা। তবে এবারে 2-3টে জিনিস একটু সংযোজন হয়েছে, যেমন সংযোজন হয়েছে ফুচকা ছিল না গত বছরে, এবছরে কিন্তু বিভিন্ন রকমের ফুচকা অ্যাড হয়েছে। আর গতবারে ছিল স্টার্টারগুলো অন টেবিল ছিল না, কিন্তু এবারে অন টেবিল হয়েছে, আর স্টার্টারেও বেশ কটা জিনিস যোগ হয়েছে।
অন টেবিল করেছে, ভালো করেছে। আমি তো দেখলাম গত বছরে এসে প্রচুর পরিমাণে নষ্ট করছে, মানে বুফে করে দিয়েছিল স্টার্টারগুলোকে, যে যত পাচ্ছে নিয়ে এসে খাচ্ছে। দেখো এখন বাজে 1:45, কিন্তু ওই তো মোটামুটি আমাদের 2টো থেকে স্টার্টিং। ওনারা বললেন আপনারা টেবিল নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই কিছু, কিন্তু আমরা 4টের আগে কিন্তু টেবিল ছাড়বো না, যেহেতু আমরা 4টে পর্যন্ত টেবিল বুক করে রেখে দিয়েছি। আর দেখো স্টার্টারে দিয়েছে তোমার ওই যে কর্ন ফ্রাই, তারপরে দিয়েছে তোমার ফ্রেঞ্চ ফ্রাই, একদম মোদ্দা কথা আলু ভাজা। আর গতবারে একটা ভেজিটেবল ছিল চপ, আর এবারে একটা আছে তোমার ওই কি বলে ওটাকে, ভেজিটেবল টিক্কা, ভিতরে পুদিনা পাতা, ধনে পাতা, আরও কী সব দেওয়া আছে, ওটা পুদিনা টিক্কা। পুদিনা টিক্কাটা কিন্তু খুব ভালো করেছে, আর প্রভুর ভালো লেগেছে ফ্রেঞ্চ ফ্রাইটা। আর ওই মানে সুইট কর্ন ভাজাটা কি বলবো, যেমন লাগে আর কি তেমনই লেগেছে। ওরা দিতে হয় দিয়েছে, সবটুকু খেতে পারিনি, তবে ফ্রেঞ্চ ফ্রাইটা আমারও ভালো লেগেছে। আর এদের একটা খুব সুন্দর সিস্টেম, কি বলো তো, এরা অন টেবিল দিচ্ছে, সার্ভ করছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করে যাচ্ছে যে আপনাদের আর কী কী লাগবে। তুমি যত খুশি, যতবার খুশি নিতে পারো, যত তোমার পেটে ঢোকে, যত মানে কি বলবো, ওই 2 ঘন্টার মধ্যে তুমি যত খুশি খেতে পারো। যারা খাইয়ে পার্টি তাদের পয়সা উসুল হয়ে যাবে। তারপরে দিল তোমার উইংস ফ্রাই, ওই তোমার রোস্টেড, ওইটা আমার খুব ভালো লেগেছে। দেখেছো হাড় সময় চিবিয়ে খেয়ে নেওয়ার দাখিল করেছে, খুব ভালো লেগেছে। গ্রেভি থাকে না তো, খেতে খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু 4টে খেয়েছি। তারপরে তোমার চলে এলাম তোমার ফিশ ফিঙ্গারে। ফিশ ফিঙ্গারটা খুব সুন্দর করেছে, কিন্তু একটু ঝাল লাগছিল, এতটা ঝাল লাগছে, খেতে খুব ভালো লেগেছে। আর ঝাল লাগছে তো আমি বলছি হুহা যখনই করছি তখনই ওরা এসে জিজ্ঞাসা করছে ম্যাম এনি প্রবলেম। আমি বললাম ফিশ ফিঙ্গারটা পাবো, খুব ঝাল হয়েছে। তখন আবার ওরা এসে আমাকে একটু মেয়োনিজ দিয়ে যায়। তারপরে এলো পনির টিক্কা। পনির টিক্কাটাও মানে এই টিক্কা জাতীয় জিনিসগুলো আমার সবই ভালো লাগে। চিকেন টিক্কা বলো, পনির টিক্কা বলো, দেখো মেয়োনিজ দিয়ে গেল, বলে মেয়োনিজটা খান তাহলে ঝালটা কম লাগবে। এত ঝাল লেগেছে, খেতে খুব ভালো লেগেছে, কিন্তু ঝাল লেগেছে ফিশ ফ্রাইটা। আর ভেতরে বেশ ফিশের পরিমাণটাও বেশ আছে। তারপরে কুচুমের খাওয়া হয়ে গেছে, কুচুমের স্টার্টার খাওয়া হয়ে গেছে, ওইও তস হয়নি, ও নিয়ে চলে এসেছে তোকে রুটি, পনির, আর একটা মনে হচ্ছে দেখাচ্ছি তোমাদের, বলছি বুঝতে পারছি না, অল্প একটু একটু করে নিয়েছি তো। তারপরে 2 রকমের এনেছে, বাসন্তী পোলাও, ও পোলাওটা খেতে ভালোবাসে, নিয়েছে। তারপরে তোমার মিক্সড রাইস নিয়ে চলে এসেছে, বলছে তোমরা তোমাদের মতন খাও, আমাকে ডিস্টার্ব করবে না, আমি আমার মতন করে খাওয়া। আচ্ছা ঠিক আছে। তারপরে আমার স্টার্টার খাওয়ার পর আমি চলে এসেছি ফুচকাতে। ফুচকা দেখো, তোমরা হয়তো বলবে এক মুখে কত কথা বলো শ্রাবণী, এই তো বলো আমার ফুচকা খেতে ভালো লাগে না। সত্যি ভালো লাগে না, বিশ্বাস করো, আমার ফুচকা খেতে ভালো লাগে না। ওই আলু চটকানো ভরে দিয়ে তেঁতুল কলা জল দিয়ে আমার ফুচকা খেতে ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু সব থেকে ভালো লাগে না কী বলো তো, ওই একই হাতে ফুচকা নিচ্ছে, একই হাতে টাকা নিচ্ছে, ওটা ভালো লাগে না। আর এমনিও খেতে ভালো লাগে না। কিন্তু আমার দই ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। চুঁচুড়ায় একটা দোকান আছে মৃত্যুঞ্জয়ের সামনে, আগে ছিল, অনেক দিন আগে গেছিলাম, এখন আছে কি না জানি না। ওইটাতে আমি মাঝে মাঝে খেতে যেতাম দই ফুচকা। কি ভালো যে দই ফুচকা বানাতো গো! এখনও অনেক দিন যাওয়া হয়নি, যদি কোনো দিন যাই, প্রভুকে বলেছি যদি যাই, ফুচকা খেতে ভালোবাসি না ওই রকম ধরনের, কিন্তু এই দই ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এখানে দেখো কতখানি ভিতরে তোমার স্টাফিং দিচ্ছে, অনেক রকমের শসা, পেঁয়াজ, ধনেপাতা, ঝুরি ভাজা, গাজর কুচুনি, হ্যাঁ সব দিচ্ছে। অসাধারণ করেছে গো, অসাধারণ করেছে। ঠান্ডা ঠান্ডা, ভিতরে দইটা ঠান্ডা ঠান্ডা, কী যে ভালো লাগছে খেতে, মনে হচ্ছে যেন 4-5টা খাই। আবার ভাবছি মেন কোর্সে তো এখনও যাইনি, ফুচকা খেয়ে যদি পেট ভরে যায়, ওই তো পেটে ছিঁড়ি একটুখানি পেট, যদি আবার সবটা ভরে যায়, চামড়ার পেট অবশ্য একটু বাড়ালে বাড়ে একটুখানি। আর হাতে তো সময় আছে, প্রভু বললো হাতে সময় আছে, রিল্যাক্স করে খাও। আরে বাবু রিল্যাক্স করে যতই খাই না কেন, পেটটা তো সেই একই জায়গায় যাচ্ছে, কতখানি আর ধরবে। তাও চলে, এবার যাচ্ছি মেন কোর্সের দিকে। মেন কোর্সে হচ্ছে ডাল মাখানি আর ভাত। ভাত ডাল তো বাড়িতে রোজ খাচ্ছি, এখানে এসে এত দূর হাঁপিয়ে এসে হ্যাঁ ডাল ভাত আর কে খাবে। ওইদিকে আর গেলামই না, খুলে তোমাদের সাথে দেখালাম, আমিও দেখলাম। এখানে রয়েছে নুডলস আর তোমার একটা কি ধরনের আম ফাম দেওয়া বুঝতে পারছি না, ওই চাটনি মতন। তারপরে এখানে যেটা ঘাঁটছে সেটা বাসন্তী পোলাও। তারপরে এখানে রয়েছে তোমার একটা মিক্সড ভেজ, আর তার পাশে এই যে এটা হচ্ছে তোমার পনির
কি লেখা আছে গো, স্পাইসি পনির নাকি এরকম লেখা আছে। আর এখানে আছে তোমার স্যালাড, যে যেরকম পারবে, টক দই নিতে পারে, অনেক রকমের আছে, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, লেবু, শসা, হ্যাঁ, আর এখানে আছে পাঁপড়, যে যেরকম পারবে যার যেরকম খুশি নিয়ে নেবে। তারপরে চলে এলাম তোমার মিক্সড ফ্রায়েড রাইসে। এটার আমার ভালোই লাগে না, আষ্টে গন্ধ লাগে। তোমার ওতে তোমার পর্ন দেওয়া আছে, তারপরে ওই ডিম দেওয়া আছে, আমার ভালো লাগে না, আষ্টে গন্ধ লাগে। তারপরে হচ্ছে এটা দেখালাম, এটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন আমার খেতে ভালো লাগে না। এটা হচ্ছে দম এ মুর্গ, লেখা আছে দম এ মুর্গ, হ্যাঁ, বুঝতে পেরেছো। তারপরে চলে এলাম পরোটায়, এখানে এলাম বিরিয়ানিতে। বিরিয়ানিতে চলে এলাম। গত বছর বিরিয়ানিটা খুলে দেখেছিলাম একটা তলানিতে থেকে গেছে, তবে বিরিয়ানি খাওয়ার দলের লোক নই। প্রভু রিপোর্ট করেছিল, তারপরে প্রভুকে গরম গরম বিরিয়ানি ওরা দিয়েছিল। তারপরে চলো, আমি আমার প্লেট নিয়ে নিয়েছি, তোমাদেরকে সব তো দেখিয়ে দিলাম, এবার আমি কি নিই দেখো। হন হন করে যাচ্ছি না গো, ভিডিওটা একটুখানি স্পিডে দেওয়া আছে, অত হন হন করে যাইনি। হ্যাঁ, খাওয়া তো হয়ে গেছে মোটামুটি, খিদেটা মোটামুটি চলে গেছে। তারপরে অনেকক্ষণ বসে রইলাম, মিনিট 10 বসার পর তারপরে কিন্তু আমরা এসেছি। দেখো, একটা পরোটা নিয়েছি, পরোটাটা তবে একটুখানি শক্ত হয়েছে। তারপরে একটুখানি নিলাম দম এ মুর্গ, এটা নিয়েছি। তারপরে চিলি চিকেন নিইনি, মিক্সড ফ্রায়েড রাইস নেবো না, আষ্টে গন্ধ লাগে। এখানে একটুখানি স্যালাড নিয়ে নেবো। আর দম এ মুর্গটা আমি একটু অল্প নিয়েছি, একটাই নিয়েছি, কেননা আমি এত বেশি ওই রোস্টেড উইংসগুলো খেয়ে নিয়েছি, 4টে উইংস, হ্যাঁ, তারপরে আর ওই তোমার গ্রেভি দেওয়া মাংস খেতে আমার ভালো লাগছিল না। তারপরে চলে এলাম এখানে, এই দেখো, এটা কি আমি নিজেই বুঝতে পারছি না এখন, পরে দিচ্ছি তো, আমি নিজেই বুঝতে পারছি না। ও হ্যাঁ, পনির নেব। তারপরে তোমার এই সবজিটা নিচ্ছি না, পনিরটাই নিচ্ছি। হ্যাঁ, সবজিটা তবে কুচুম বললো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একটা জিনিস আমি দেব ফিডব্যাক, খুব মানে কি বলবো, খুব ভালো সার্ভিস, খুব ভালো ব্যবহার, আর খেয়ে যেন তো শরীর খারাপ হয়নি। এই যে খাচ্ছি এত কিছু, এত পোলাও, আমি পোলাও খেতে ভীষণ ভালোবাসি, মিষ্টি মিষ্টি পোলাও, তার সঙ্গে নিয়ে নিয়েছি পনিরটা দিয়ে খাবো পোলাওটা, আর ওই দমে মুর্গ নিয়েছি, ওটা খাবো ওই পরোটাটা দিয়ে, বুঝলে। আর এখানে না একটুখানি চাউমিন নিই, নিজে হাতে তো চাউমিন তৈরি করে খাই। এখানে নুডলসগুলো দেখলাম বেশ ভালোই করেছে, একটুখানি নুডলস নিই। আর নুডলসের পাশে কি একটা চাটনি মতন আছে, ওটা নিয়ে নিই। এরপর নিচ্ছে প্রভু প্রথমেই ছুটেছে বিরিয়ানির কাছে। আমি বলছি, হ্যাঁ গো, তুমি সব কিছু ছেড়ে দিয়ে বিরিয়ানি খাবে? বলো, আমি আমার মতন খাচ্ছি, তুমি তোমার মতন খাও। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। এই দেখো, বিরিয়ানি নিয়েই যাচ্ছে। তবে বিরিয়ানিটা একদম মাস্ত করেছিল, দারুণ করেছিল গো, খুব ভালো করেছিল বিরিয়ানিটা। আমি কেননা প্রভুর থেকে একটুখানি খাবলে নিয়ে খেয়েছিলাম। হ্যাঁ, যদি বিরিয়ানি, দেখো যে জিনিসটা নেব পয়সা দিয়ে খাচ্ছি বলে নষ্ট করব, এর মনোবৃত্তি না রাখাই ভালো। সবই তো মা লক্ষ্মীর খাবার। আমি বললাম না, নষ্ট করব না, যেটুকু নেব সেটুকুই খাবো। তারপরে দেখো, এইখানে সেপেরা আছে, সেপেরা কিন্তু পুরো কাঁচ দিয়ে ঘেরা, মানে ওখানকার কোনো ধোঁয়া এদিকে আসছে না, অথচ সেপদের দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবং পুরোটাই এসি করা, এবং গতবারে ছিল খুব চিল এসি, এবারে কিন্তু এসিটা খুব মিষ্টি, ভীষণ কমফোর্টেবল লাগছিল। আর এই দেখো, উনি নিয়েছেন একটা পরোটা নিয়েছেন, তারপরে পোলাও উনি খেতে ভালোবাসেন না, আমি ভালোবাসি, মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছেন। আর দেখো ফাইনালি দিয়ে দিচ্ছি, দেখো চলো, ফাইনালি দেখিয়ে দিচ্ছি। চলো, নুডলসটা দেখছি, নুডলস ভালোই লাগলো, খারাপ লাগলো না, তবে আহামরি যে ভালো লাগেনি, তবে খারাপও লাগেনি। তারপরে দেখছি, চলো বাসন্তী পোলাওটা ট্রাই করা যাক। বাসন্তী পোলাওটা কিন্তু গতবারও যেমন খেয়েছি, এবারেও তেমন খেয়েছি, আমার টার্গেটই ছিল আমি বাসন্তী পোলাও খাবো। তারপরে তোমার ওই পনির মাখানি, হ্যাঁ ওটা দম এ মুর্গ, এটা হচ্ছিল পনির মাখানি, নামগুলো ভুলে যাচ্ছিলাম, পনির মাখানি। আরে দেখো, রোস্টেড উইংস দিয়েছিল, আর ছোট ছোট মানে চিকেন ফ্রাই দিয়েছিল, ওটা একটু দেখে দিয়েছি লাস্টে খাবো বলে। আর এখনও বার্থডে সেলিব্রেশন হচ্ছে একজনকার। কারো যদি বার্থডে থাকে, সেই বার্থডে সার্টিফিকেটটা যদি এখানে জমা দেওয়া হয়, তাহলে এরা একটা স্পেশাল কেক দেয়। হ্যাঁ, আর ওরা এসে মানে উইশ করে যায়। এরপর চলো মিষ্টিতে যায়। হ্যাঁ, মিষ্টিগুলো খুব সুন্দর ছিল। গতবারে ফিরনিটা ফুরিয়ে গেছিলো, এবারে ফিরনিটা এখানে ভালো। ফিরনিটা
কেক টেকগুলো অতটা ভালো নয়, তবে ফিরনি আর তোমার গোলাপ জামুন সব থেকে সুন্দর হচ্ছে। ফিরনি আর গোলাপ জামুন সত্যি সুন্দর। ওরা সবাইকার মুখে একই কথা, এখানকার গোলাপ জামুন কিন্তু খুব ভালো। যদি পারো তো একবার যাবে, যদি সম্ভব হয় একবার যাবে বারবিকিউ নেশানে, হ্যাঁ ভালো লাগবে। তবে 399 তোমার গত বছর ছিল, এবারে হয়েছে তোমার 499। জানি না এই অফারটা কতদিন পর্যন্ত চলবে এখনও, তবে মনে হচ্ছে এই ষষ্ঠী তো তোমার 1-1.5 সপ্তাহ মনে হচ্ছে চলবে। তবে একটা কথা সত্যি কথা বলছি, আমি যা খেয়ে নিয়েছি না, আমার আর পেটে জায়গা নেই। এই যে নিয়ে যাচ্ছি, নেওয়ার পরও আমাদের হাতে এখনও আছে 35 মিনিট। তার মানে 35 মিনিট আমরা এখনও রিল্যাক্স করে খাবো। কুচুম নিয়ে চলে গেছে অলরেডি। হ্যাঁ, তোমার মিষ্টির পর আছে আইসক্রিম। কুচুম আইসক্রিম নিয়ে অলরেডি বসে পড়েছে। এইদিকে বাবু বাড়িতে চায়ে চিনি খান না, কতগুলো গোলাপ জামুন নিয়েছে দেখেছো। আর তুমি যে চিনি খাও না চায়ে, বলছে ওই জন্য তো খাই না, মিষ্টি খেতে পারবো বলে। দেখো এটা আমার প্লেট, ওটা ওর প্লেট, মোটামুটি নিয়ে নিয়েছি। 2 রকমের কেক আছে আর গোলাপ জামুন আছে, ফিরনি আছে। আর কুচুম আবার একটুখানি নিয়ে এসেছে বাসন্তী পোলাও আর তোমার ফ্রায়েড রাইস, আবার একটুখানি অল্প করে নিয়ে এসেছে। আমাদের তখন মিষ্টি চলে যায়, আমাদের শেষের দিকে। আর ও একবার এদিকে যাচ্ছে, কুচুম একবার এটা খাচ্ছে, আবার ওটা খাচ্ছে। আমি তুই যেটা পারবি খাওয়া, বা শরীর খারাপটা না হলেই হলো। হ্যাঁ, তবে হ্যাঁ, সব জিনিস যদি তুমি অল্প অল্প করে ট্রাই করো তাহলে কিন্তু শরীর খারাপের কোনো ব্যাপার নেই। আর তোমার গোগ্রাসে খাওয়া নয় তো, তোমার রিল্যাক্স করতে করতে গল্প করতে করতে খাওয়া, সুতরাং অসুবিধা কিছু নেই। রিভিউ ওরা মাঝে মাঝে এসে নিচ্ছে। যখন লাস্ট অফ অল রিভিউ নিতে হলো, তখন আমি বললাম সব ঠিক আছে, একটুখানি পরোটাটা টান হয়েছে। তখন হ্যাঁ, এই ডেজার্টটা আমাদের ফ্রিতে দিয়েছিল। হ্যাঁ, এটাও খুব সুন্দর খেতে। আর সব দিক দিয়ে বিচার করে দেখতে গেলে 500 টাকায় এনাফ খাওয়া, এনাফ সার্ভিস, খুব ভালো খেয়েছি, খুব ভালো আনন্দ করেছি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওই। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।